থেকে তাকির যে রাস্তাটা নেব সেটা টোটাল 1 ঘন্টা লাগতে পারছে। এখানে বাংলাদেশের বর্ডারও দেখা যাচ্ছে, ওদিকে হচ্ছে রিভার সাইড বলে কিছু পার্ট আমরা ওই দিকের দেখতে পাচ্ছি না, বাট আমি অলরেডি চলে এসেছি সাঁতরাগাছি, আমাদের নেক্সট ডেস্টিনেশন যেখানে যাচ্ছি তার জন্য। তো সাঁতরাগাছি ছাড়িয়ে 4 কিলোমিটার পর হচ্ছে বেনেপোল পেট্রোল পাম্প আছে, ওখানে রাহুলদা আমার সাথে জয়েন করবে, কারণ রাহুলদা পলিউশন সার্টিফিকেট শেষ হয়ে গেছে, সেই জন্য রাহুলদা পেট্রোল পাম্পের ওখানে দেখা করবো বললো। সকালে এত জোর বৃষ্টি হচ্ছে, এত জোর বৃষ্টি হচ্ছে, আমি তো ভাবলাম হয়তো আমাদের আজকের প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু হোপফুলি উপরওয়ালার মধ্যে বৃষ্টিটা জাস্ট থেমেছে, আমি বেরিয়েছি। আর এখনো লাকিলি বৃষ্টি হয়নি। এখানে গাড়িগুলো হঠাৎ করে যখন না মুখের সামনে দাঁড়িয়ে যায় বহুত বিরক্ত লাগে, বহুত বিরক্ত লাগে। দেখো রাস্তার মাঝখানে তোমার প্যাসেঞ্জার তুলছে, মানে কোনো কথা হয়, কোনো যুক্তি আছে এটার? চলো যুক্তি অযুক্তি না দেখিয়ে আমি আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাই। ওই তো রাহুলদা দাঁড়িয়ে আছে, এখানটা আছে, ওখানটায় রাহুলদার সাথে মিট হয়ে গেছে। কেমন আছে রাহুলদা? আমরা যাচ্ছি তাকে এক্সপ্লোর করতে যাচ্ছি। একদম রাহুলদা প্রপার রাইডিং গিয়ার ঝান্ডা আন্ডা লাগিয়ে একদম মারাত্মক কেলেঙ্কারি করে বলে আমাদের আজকের লিডার রাহুলদা। আমরা অলরেডি হুগলি সেতু ধরে নিয়েছি, হুগলি সেতু থেকে ডান দিক নেবো, বাঁ দিক চলে যাচ্ছে এসপ্ল্যানেড বিবিধি বাগ, আর ওইদিকে রাস্তাটা হচ্ছে খিদিরপুর হর্স রেস মাঠের পাশ থেকে আমরা এডিসি বস রোড ধরবো। অলরেডি এডিসি বস রোড ধরে নিয়েছি। A few moments later. মাঝখানে একটা সিগন্যাল পড়েছে যেখানে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম, তার জন্য রাহুলদা আমাকে দেখতে পাইনি, সেই জন্য আমাকে ফোন করেছিল। এবার ফোন করতে আমার ফোনটা বন্ধ হয়ে যায়, তো তার জন্য আমার পুরো যে মা ব্রিজে উঠলাম, মা ব্রিজ থেকে যে উঠেছি এই পর্যন্ত কোনো ভিডিওই হয়নি, অনলি ফর রাহুলদা। এটা বাসন্তী হাইওয়ে, বাসন্তী হাইওয়ে আমরা ধরে নিয়েছি, আর এখানটায় দাঁড়িয়েছি, এটা হচ্ছে চাও ভাগা, কারণ চিত্রদীপ ভাই আমাদের সাথে জয়েন করবে। আমরা মানে বাইরে গেলে বিভিন্ন ধরনের পাহাড় দেখতে পাই যেগুলোর নাম আছে, আমাদের কলকাতাতেও কিন্তু একটা খুবই সুন্দর পাহাড় আছে যেটার নাম হচ্ছে আবর্জনা পাহাড়, সেটা আমার বাঁ দিকে দেখে নেয়। রাহুলদা কিছু একটা বলতে চাইছে। এরকম পাহাড় দুটো আছে, একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে আমাদের বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ওইখানে। তো দুটো পাহাড়, মানে একটা হচ্ছে মানে কলকাতার এটা মানে পপুলার নামকরা পাহাড়। এটা তো অলরেডি পৌঁছে গেছে আমাদের চিত্রদীপ ভাই। তো এখান থেকে তাকির যে রাস্তাটা নেব সেটা টোটাল 1 ঘন্টা লাগবে, কিন্তু ওখানে যাবার আগে আমরা মালঞ্চ বলে একটা জায়গাতে দাঁড়াবো ফর ব্রেকফাস্ট। আমরা তিনজনেই কিচ্ছু খেয়ে বেরোইনি, খুব জোর খিদে পেয়ে গেছে, আগে পেট পুজো তারপর মন পুজো। Under the stars up in the sky, I don't want to take this, I don't want to break this, we're living in the moment. So এই এরিয়াটার নাম হচ্ছে জলপাত, জলপাত হয়ে আমরা ডাইরেক্ট ধরবো ঘটকপুকুর। Living in the moment, your head is on my shoulder, but we're getting older. বৃষ্টি নেমে গেছে অল্প অল্প, আমি এটাই চাইছিলাম না। বসিরহাট এখান থেকে 30 কিলোমিটার আর মালঞ্চ হচ্ছে 12 কিলোমিটার, আর 12 কিলোমিটার বাকি আছে, আর এটা হচ্ছে ঘোষপুর। টিম মেম্বার দুটো অনেক আগিয়েই গেছে। এই দেখো এখানে দাঁড়িয়ে আছে ওরা। বৃষ্টিটা দিও না প্লিজ। আমি কি বলছি, বর্ষাকালে যদি বৃষ্টি না হয়, শীতকালে যদি ঠান্ডা না হয়, গরমকালে যদি গরম না হয়, তাহলে কোন কালে কি হবে বলো তো? আমাদের সাথ কিছুতেই দিচ্ছে না আবহাওয়া, হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, আবার রোদ বেরোচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ বেরোচ্ছে। ওইদিকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, পুরো বুঝতেই পারা যাচ্ছে যে ওইদিকে বৃষ্টি হচ্ছে, পুরো কালো মেঘে পরিপূর্ণ হয়ে গেছে। আর এইদিকের ভিউটা দেখো, এদিকে পুরো আকাশ নীল, আর
টেস্ট করবো বলে। আর এইদিকে ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি তো জাস্ট স্পিচলেস। সো আমরা অর্ডার দিলাম, প্রথম হচ্ছে ব্রেড অমলেট। খাবার শেষ হতে না হতেই আমাদের কাছে এসে গেছে চা, আর তার সাথে হচ্ছে এই ভিউটা। কিরকম লাগছে একটু কমেন্টে জানিও অবশ্যই। সো আমরা বাসন্তী হাইওয়ে ধারা থেকে বেরিয়ে পড়েছি। এখান থেকে মোটামুটি মালঞ্চ 3 কিলোমিটারের মতো হবে। এটা হচ্ছে মালঞ্চ বাজার। তো এখান থেকে আমরা নিচ্ছি বাঁদিক, মোড় থেকে বাঁদিক নিলাম, আর এখান থেকে টাকি হচ্ছে আর 19 কিলোমিটার ডিস্টেন্স। নিচ দিয়ে নদী বয়ে গেছে, আর দুদিকে দৃশ্যটা জাস্ট অপূর্ব অপূর্ব। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 11:48। হচ্ছে মালঞ্চ ব্রিজ। আমরা যেখান থেকে বাঁকমোড় নিলাম ওটা সোজা চলে গেলে সুন্দরবন। এই এরিয়াটা হচ্ছে মিমিচি বাজার। মানে সামনে তো বুঝতেই পারা যাচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বর্ষাকালে যখন গাছপালার উপর জলটা পড়ে, গাছপালার সৌন্দর্যটা আরোই বেড়ে যায়। আবহাওয়া একটু সাথ দে ভাই। এটা বাম্পার না পাহাড় কেউ জানে। আর একটা পাহাড় পার করি। ও ভাই, এটা কাঞ্চনজঙ্ঘা ছিল। আগের তো এভারেস্ট ছিল, এটা কাঞ্চনজঙ্ঘা। সামনেরটা অন্নপূর্ণা। টাকি ও টাকি ও টাকি ও টাকি 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 রে জैसे हो आँख में झांकी। দেখো এতক্ষণ রেনকোট পরে আছে, বৃষ্টির দেখা নেই। যে রেনকোট খুলবো সঙ্গে সঙ্গে বৃষ্টি মামা হাজির। আমরা অলরেডি পৌঁছে গেছি টাকি। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে গোলপাতা ফরেস্ট। সো আমরা টাকি মোড় থেকে বাঁদিক নিলাম। গোলপাতা ফরেস্ট আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। মানে টাকি মোড় থেকে 5 থেকে 6 কিলোমিটারের মতো দেখাচ্ছে ম্যাপে। রাহুল দা আমাদের সামনে আছে। এটা গোলপাতা ফরেস্ট ঢোকা মুখটা। টিকিট 10 টাকা করে পার হেড। আমরা রোম্যান্স ল্যান্ডের ওখানে গাড়িটা পার্ক করলাম। একজনের বাড়িতে আমরা আমাদের ব্যাগগুলো রাখলাম, হেলমেটগুলো রাখলেন। ওখান থেকে আমরা ডাইরেক্ট হেঁটে 5-7 মিনিট হেঁটে আসলাম। ওখানে ভ্যানও চলছে, ভ্যান পার হেড 10 টাকা করে। গোলপাতা ফরেস্টকে মিনি সুন্দরবন বলা হয়, তবে কেন বলা হয় সেটা আমি এখানে এসে বুঝতে পারলাম। এই গাছটার নাম হচ্ছে গেউয়া, আর এর সায়েন্টিফিক নাম অলরেডি এখানে দেখা যাচ্ছে। সেখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছি হেতাল নাম। এই গাছটার নাম হচ্ছে কালো ওয়াইন, আর সায়েন্টিফিক নাম তোমরা সবাই দেখতেই পাচ্ছ। ওখানে আরেকটা গাছ আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে ওর চাকা কুন্দ, আর হচ্ছে গোলপাতা গাছ। এখানে ছোট মতো টাওয়ার আছে, যেখানে ওদিক দেখাচ্ছে হচ্ছে টাওয়ার সাইড, আর এদিক হচ্ছে রিভার সাইড। ওদিকে হচ্ছে রিভার সাইড, যেটা আমরা দেখলাম। আর এখন আমরা যাচ্ছি টাওয়ার সাইডে। এই ফরেস্টের মধ্যে আসার পর যদি তোমাদের খিদে পায়, টাওয়ার সাইডে ধাক্কা মারছে আমরা দোকানে, যেখানে মোটামুটি হালকা ফুলকা স্ন্যাক্স পেয়েই যাবো। এই হচ্ছে ওই টাওয়ারটা। তো আমরা এই টাওয়ারের উপরে উঠে যে দৃশ্যটা দেখলাম, সেটা মানে জাস্ট পুরো মন ভরা। চারিদিকে যে পরিমাণ সবুজ গাছে পরিপূর্ণ। অবশ্য গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে বলে কিছু পার্ট আমরা ওই দিকে দেখতে পাচ্ছি না। গাছগুলো এত লম্বা যখন ছিল না, তখনের কিন্তু দৃশ্যটা বেশ সুন্দর লাগে।
we are ready to go. ওখান থেকে যে আমরা ডান দিক নিলাম, এসে গেলাম শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, যিনি ছিলেন আর্মির এক্স চিফ। তো এটা বেসিক্যালি এখানে কেউ থাকে না, কিন্তু দুর্গা পুজোর সময় বেশ ধুমধাম করে এখানে পুজো পালন করা হয়। এখানে গয়নার বাক্স শুটিং হয়েছিল। শঙ্কর রায়চৌধুরী তখনকার টাইমে এই এলাকার একজন প্রতাপশালী লোক ছিলেন। বেসিক্যালি এখানে কেউ থাকে না, তবে দুর্গা পুজোর সময় খুবই পরিমাণ ধুমধাম করে পুজো পালন করা হয়। যদি এই জায়গাটায় তোমরা আসতে চাও তাহলে আমি বলবো পুজোর সময় হচ্ছে বেস্ট। আর এর একটা ফান ফ্যাক্ট হচ্ছে এনাদের সাথে কিন্তু সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির একটা সম্পর্ক আছে। স্পেশাল থ্যাঙ্কস টু শঙ্কর রায়চৌধুরী স্যারকে, কারণ এত সুন্দর একটা পৈতৃক বাড়ি রেখে গেছেন। এইসব জায়গার জন্য কিন্তু আমাদের মন টেনে নিয়ে আসে দেখার জন্য। এইসব হিস্টোরিক্যাল জিনিস আছে বলেই কিন্তু দূর দূরান্ত থেকে লোকেরা তাকিয়ে আসে এক্সপ্লোর করতে। তবে সত্যি বলতে ঐতিহাসিক জায়গাগুলো আমার বেশ পছন্দের। তো চলো এখন যাওয়া যাক আমাদের নেক্সট যে ডেস্টিনেশন আছে সেখানে। তো রায়চৌধুরীর বাড়ি গয়না বাক্স শুটিং লোকেশন হয়েছিল, এটা আমাদের অলরেডি এক্সপ্লোর করা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি তাকি রাজবাড়ির ঘাট। ওকে, তো রাহুলদা তো অলরেডি রেডি, বাট রাহুলদার একটুখানি মনটা একটু খারাপ হয়ে গেছে। কেন? দেখতেই পাচ্ছ ভিডিওতে লেগ গার্ডটা একটু ক্রাশ হয়ে গেছে। বিসমিল্লাহ। আর এই ভিউটা জাস্ট দেখো, অপূর্ব লাগছে, অপূর্ব। আমাদের চলছে লাঞ্চ চাউমিন দিয়ে, আর ঘড়িতে বাজে অলমোস্ট 3:40। আমরা তিনজনে এখন ফুললি এক্সজস্ট, তাই তো ভাই? চাউমিনের খালি কালারটা একবার দেখো। ওহানিসি গেস্ট হাউসে আমাদের গাড়িটা পার্ক করলাম। সো এখান থেকে আমরা যাচ্ছি তাকি রাজবাড়ি ঘাট। আমি আর ভাই বোট রাইড করব, তাই তো? সো এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমাদের এখানে টোটাল 10 জন হয়ে গেছে। আমাদের টোটাল বিল পড়েছে 1800 টাকা। সো এখান থেকে শুরু হবে আমাদের বোট রাইড। অলরেডি আমাদের বোট এসে গেছে। এই এরিয়াটা হচ্ছে বাংলাদেশের সাইড, আর এই দিক হচ্ছে ইন্ডিয়ার সাইড, আর আমরা একদম মাঝ বরাবর, তাই তো ভাই? কিন্তু আমরা বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডারে আছি, কারণ বেসিক্যালি বলে হচ্ছে বাংলা দুটো দেশের মধ্যে যদি নদী থাকে তার মাঝামাঝি পয়েন্টে হচ্ছে বর্ডার। আমরা টেকনিক্যালি এক পা বাংলাদেশে এক পা ইন্ডিয়াতে আছি। আলাদাই ব্যাপারটা। বাম সাইডের এটা হচ্ছে বাংলাদেশের পিকনিক স্পট। সো এই পার্টিকুলার এরিয়াটা হচ্ছে মোহনা। সো ওই দিকেরটা হচ্ছে কালিন্দী, এই দিকেরটা হচ্ছে বিদ্যাধরী, আর এটা হচ্ছে তোমার ইচ্ছামতি। এই তিনটে নদী মিলিত হয়েছে এখানে। সিনারিওটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে কতটা সুন্দর লাগছে, আর সূর্য তো অস্ত গেলে তো বুঝতেই পারছো আরো বেশি সৌন্দর্য বেড়ে যায়। আর আমরা এখান থেকে ব্যাক করছি জেটির দিকে। তো দিদি বলো কেমন লাগলো তোমার? আমার তো বিশালই ভালো লেগেছে, কিন্তু এমন কিছু এক্সট্রিম লেভেল ফিল হয়নি, কারণ হচ্ছে আমি এমনিও গঙ্গায় প্র্যাকটিস করি। তো একটা জিনিস কি, এখানে আমি প্র্যাকটিস করি ভাগীরথী নদীতে। তো এইদিকে যেমন বাংলাদেশ আর এইদিকে ইন্ডিয়া, খালি এইটার ফিল্ডটা একটুখানি এসছে। দুটো বর্ডারের মাঝখান থেকে আমরা বোট ফেরি করেছি। বাকি প্র্যাকটিসের সময় তো জলে থাকি, আর কি বলবো, জল তো সেম। ভাই আমাদের বোট রাইড অলরেডি হয়ে গেছে, কিরকম লাগলো তোর? দেখো এমনিতে খুব ভালো রাইড, আমি দুবার এসছি। অ্যান্ড প্রত্যেকবার আসলেই একটা ফিলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারকে এত কাছ থেকে দেখা। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার তো ইম্পর্টেন্ট, এপার বাংলা ওপার বাংলা, দুদিকে মানুষ সেম, সব কিছু সেম, কিন্তু একটা নামে আলাদা হয়ে গেছে। আমরা না ওদের সঙ্গে দেখা করতে পারছি ওই একবার ওই পুজোর সময়, যত দশমীর সময় ভাসানের সময় যায় একটুখানি ওদের সঙ্গে দেখা হয়।
সো গাইজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি নতুন হয়ে থাকো দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর নিউ নোটিফিকেশন। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।